আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মজাদার একটা তরকারি নিয়ে। গ্রাম অঞ্চলের তরকারিটা মাগুর মাছ। বাসায় আসলে গ্রামের মানুষরা এভাবে ডাল বড়ি দিয়ে রান্না করে। ছোটোবেলায় খেয়েছি, আমার দাদি রান্না করতো, খুব মজা লাগতো। আজকে আমি রান্না করলাম, কেমন হয়েছে জানি না, তা আমার দাদির মতো তো হয়নি নিশ্চয়ই। খেয়ে দেখি তারপর বলবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় তরকারিটা। মাছ কেটে নিয়েছি, আর এইদিকে অ্যাঙ্কার ডালটাকে সারা ভিজে রাখছিলাম পানিতে, তারপর বেটে নিয়েছি, নিয়ে এটাকে অল্প তেলে ভেজে নিয়েছি। বেগুন ভাজার মতো করে অল্প অল্প তেল দিয়ে এটাকে আমি এভাবে ভেজে নিয়েছি, একবার ডুবা তেলে না। এখন এটাকে আমি মাগুর মাছ দিয়ে ঝোল করে রান্না করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর একে একে সব মশলাগুলো অ্যাড করব। এই যে হালকা ব্রাউন হয়ে এসছে পেঁয়াজটা, এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে এটাকে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে মাছটাকে কষিয়ে নিয়ে আমি এই ডাল বড়াগুলো এর মধ্যে দিয়ে ঝোল দিয়ে দেবো। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি বড়িগুলা দিয়ে দেবো, ডাল বড়াগুলা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে আমি ঝোল দিয়ে দেবো। গ্রাম অঞ্চলে মাগুর মাছ বাসায় আসলে এই তরকারিটা রান্না করা হয়, কিন্তু শহরের মানুষরা খায় নাকি জানি না। আমার মনে পড়ে গেল ছোটোবেলার কথা, আমার দাদি রান্না করতে এভাবে, খুব মজা লাগতো, হেভি জোশের একটা তরকারি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব মজাদার একটা তরকারি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বলক আসলে, ঝোলটা একটু কমে আসলে নামাই নেব। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে, নেড়ে ছেড়ে দেই। হয়ে আসছে, আর একটু ঝোল কমলে আমি এটাকে নামিয়ে নেব। এই যে এই পর্যায়ে আমি তরকারিটিকে নামিয়ে নিলাম। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল, ঝটপট মজাদার একটা তরকারি। এখন এটাকে আমি নামিয়ে নেব, এটাকে আমি বাটিতে ঢেলে নেব। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।